আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। তো আজকের দিনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ফান্ডামেন্টাল টপিকগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখতে পাচ্ছি আগামী 25 মিনিটের ভেতরেই কিন্তু জিবিপি ইনফ্লেশন রেটটা আসবে। তো এইটা নিয়ে আমরা খুব বেশি একটা কথা বলবো না, কারণ জিবিপি ইনফ্লেশন রেটটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো টপিক না। কারণ সবাই বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা সবাই তাকিয়ে আছে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশনের দিকে, অর্থাৎ আজ রাতে যে এফওএমসি মিটিং রয়েছে সেই দিকে। কারণ এটার একটা প্রমাণ আমরা গতকালকে পেয়েছি। যেমন ক্যাড ইনফ্লেশন রেট ছিল গতকালকে, তো ক্যাড ইনফ্লেশন রেট আসার পরেও মার্কেট কিন্তু খুব বেশি একটা রিয়েক্ট করে নাই। তবে যদিও দেখা যাচ্ছে যে বর্তমানে যে ইনফ্লেশন রয়েছে জিবিপি, এটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তো নিঃসন্দেহে এটা একটা পজিটিভ সাইন। তো আজকের দিনে আমরা মূলত কথা বলবো ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন নিয়ে, অর্থাৎ আজকে রাতে যে এফওএমসি মিটিং রয়েছে সেটা। তো আপনারা জানেন যে এই বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এই প্রেক্ষাপটে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশনটা কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র ফরেক্স ট্রেডারদের জন্যই না, বর্তমানে এই নিউজটা পুরো বৈশ্বিক অর্থনীতির জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা জানেন যে একের পর এক কিন্তু ব্যাংক বন্ধ হতে চলেছে। তো এইটার পেছনে মূলত যেটা দায়ী সেটা হচ্ছে যে আক্রমণাত্মক ইন্টারেস্ট রেট যেটা ফেড চলমান মানে বাড়াচ্ছে, একের পর এক ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে। এটাই কিন্তু মূলত দায়ী যে বর্তমানে যে ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা দেখা দিয়েছে, মূলত এইটা। তো এর প্রভাবে আজকে যেটা ধারণা করা হচ্ছে যে ফেড আরও 50 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে, যেটা ধারণা করা হচ্ছে এটাই কি বাড়ানো হবে, কিংবা এটা বাড়ালে ডলারের জন্য কি এটা পজিটিভ নিউজ, ডলার কি স্ট্রং হবে নাকি উইক হবে, কিংবা এই 50 বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো একদম মূল টপিকে যাওয়ার আগে, অর্থাৎ ডলার ইন্ডেক্স চার্টটা অ্যানালাইসিস করার আগে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করব। আর সেটা হচ্ছে যে এতক্ষণ যেটা বললাম যে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে যে ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা দেখা দিয়েছে, এটার পেছনে কিন্তু মূলত দায়ী এই ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন বা ফেড ইন্টারেস্ট রেট। বর্তমানে ফেড যে ইন্টারেস্ট রেটটা বাড়ানো হয়েছে ইতিমধ্যে, এটা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ। এর আগে কখনো এতটা ইন্টারেস্ট রেট বাড়ানো হয় নাই। তো এইটার কারণেই কিন্তু বর্তমানে ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে লাস্ট যখন ফেড মিটিং হয়েছিল তখন কিন্তু মাত্র 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছিল। তারপরে এনএফপি থেকে যে আমরা একটা ডেটা পেলাম এবং মার্কিন শ্রমবাজার নিয়ে যে একের পর এক নিউজ আসতেছিল, তারপরেই কিন্তু 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ানোর একটা গুঞ্জন তৈরি হয়েছে কিংবা সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত মার্কিন অর্থনীতি কিংবা শ্রমবাজারের যেটা পরিস্থিতি বর্তমানে চলতেছে তার উপর ভিত্তি করে যদি হিসেব করা হয় তাহলে 50 বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর একটা যৌক্তিকতা রয়েছে। কিন্তু অন্যদিকে ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা দেখা দিয়েছে, অর্থাৎ এই আক্রমণাত্মক সুদের হারের কারণে ব্যাংকিং সেক্টরে যে একটা অস্থিরতা দেখা দিয়েছে, তার প্রভাবে হয়তোবা ধারণা করা হচ্ছে যে ফেড আজকের দিনে এই রিস্কটা নাও নিতে পারে। ওকে, যদি এটা না নেয় তাহলে এখন পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়া অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকের দিনে এই 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট আসার সম্ভাবনা একেবারেই কম। আজকের দিনে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়তে পারে, এইটার সম্ভাবনা রয়েছে প্রায় 80%-এর উপরে। ওকে, আর বাকি যে 20% রয়েছে এই 20%-এর ভেতরে হয়তোবা 50 বেসিস পয়েন্ট আসতে পারে। তাহলে সবথেকে বেশি সম্ভাবনা আমরা দেখতেছি 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়তে পারে। ওকে, তো যদি 50 বেসিস পয়েন্টই বাড়ানো হয়, আমি জানি না আসলে এটা কি হতে পারে, তবে আমার কাছে এখন পর্যন্ত বিভিন্ন অর্থনীতিবিদদের বিভিন্ন সাক্ষাৎকার বলেন কিংবা তাদের অ্যানালাইসিস দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে মূলত শেয়ার করলাম। তো এখন যদি সব কিছুকে পেছনে ফেলে ফেড যদি আসলেই 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ায়, তাহলে কিন্তু ইউএস ডলার আবারও স্ট্রং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। হয়তোবা দিন শেষে আমরা সেটাই দেখব যে ইউএস ডলার স্ট্রং হয়ে গেছে। আর যদি এটা না হয়, যদি 25 বেসিস পয়েন্ট বাড়ানো হয়, যদি বর্তমান যে পরিস্থিতি চলতেছে ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা চলতেছে, যদি এইটাই হয় তাহলে কিন্তু আমরা মানে এই ধরনের সিদ্ধান্তে আমরা কিন্তু হয়তোবা দেখতে পারি যে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট আসতে পারে। হয়তোবা বলতে আমি তো আপনাদেরকে একটা প্রেডিকশন দিলাম যে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে আজকের দিনে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ার। তো এমনকি যদি এমনও হয় যে বর্তমানে যে একটা মানে শোনা যাচ্ছে যে আরও 200-টিরও বেশি মানে মার্কিন ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, যদি ফেড আজকের দিনে কোনো ইন্টারেস্ট রেট নাও বাড়ায় নতুন করে, অর্থাৎ যেটা রয়েছে
এই ইন্টারেস্ট রেটটাই যদি কন্টিনিউ করে তাহলেও আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে যদি এইটাই হয়, যেটা আছে এইটাই যদি আসে যে নতুন করে কোনো ইন্টারেস্ট রেট বাড়ানো হলো না, তাহলেও কিন্তু ইউএস ডলার দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সম্ভাবনা বলতে হয়তোবা দুর্বল হয়েই যাবে, বা যদি 25 বেসিস পয়েন্টও বাড়ানো হয় তাহলেও কিন্তু ইউএস ডলার দুর্বল হয়ে যাবে বলেই আমার কাছে মনে হচ্ছে। বাট যদি সব কিছুকে পেছনে ফেলে, যে মানে কোনো দিকেই নজর দিল না, ফেড তার চলমান যে গতি সেটাই কন্টিনিউ করলো, যে 50 বেসিস পয়েন্টই ইন্টারেস্ট রেট বাড়ানো হলো, তাহলে হয়তোবা আমরা দেখতে পারি যে ইউএস ডলার আবারও স্ট্রং হয়ে যাচ্ছে। এরকম কিছু আমরা দেখতেও পারি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা রয়েছে, যেটা এতক্ষণ পর্যন্ত আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে প্রেস কনফারেন্স। তো বর্তমানে ব্যাংকিং সেক্টরের যে অস্থিরতা, এটাকে রিকভার করার জন্য ফেড কী ধরনের সিদ্ধান্ত নিতেছে, ভবিষ্যতে তাদের আর্থিক নীতিমালা কী হবে, এই ব্যাপারগুলোই কিন্তু আজকে প্রেস কনফারেন্সে উঠে আসবে বলেই আমার কাছে মনে হচ্ছে। এখন যেটা হয়, যে যদি ব্যাপারটা এরকম হয় আজকের দিনে, যে 50 বেসিস পয়েন্ট বাড়ানোর পরেও আপনারা দেখলেন যে মার্কেট মানে ডলার উইক হয়ে গেল, কিংবা 25 বেসিস পয়েন্ট বাড়ানোর পরেও ডলার স্ট্রং হচ্ছে, মানে আমরা যেটা ধারণা করা হচ্ছে যদি এটার নেগেটিভ কিছু হয়, বিপরীত কিছু হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এই প্রেস কনফারেন্সে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু এখানে উঠে আসবে। তো এই প্রেস কনফারেন্সেই হবে মূলত মূল খেলাটা হবে আজকে এই জায়গায়। কারণ আপনার বৈশ্বিক অর্থনীতি কিংবা ব্যাংকিং সেক্টরের অস্থিরতা, এই বিষয়ে ফেডের আর্থিক নীতিমালা কী হবে, তারা ভবিষ্যতে এই ব্যাপারটাকে কিভাবে রিকভার করবে, এই সব কিছুই কিন্তু আজকের প্রেস কনফারেন্সে উঠে আসবে। তো আমরা যতই আগাম প্রেডিকশন করি না কেন, যদি এটা আমাদের সাথে মিলে যায় তাহলে তো ভালো। বাট এই প্রেস কনফারেন্সে যদি বিনিয়োগকারীদেরকে যদি ফেড আশ্বস্ত না করতে পারে যে তাদের অর্থনীতি স্টেবল রয়েছে, কিংবা তারা এইটার রিকভারি করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে, এতে যদি বিনিয়োগকারীরা আশ্বস্ত না হয়, তাহলে কিন্তু ডলার আরও অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারে। হতেও পারে যে 50 বেসিস পয়েন্ট বাড়ানোর পরেও অস্বাভাবিকভাবে ডলার দুর্বল হয়ে গেলে এখানে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমাদেরকে এই প্রেস কনফারেন্সটা কিন্তু খুব মনোযোগ দিয়ে এটাকে বিশ্লেষণ করতে হবে। তো সব কিছু যদি আপনারা দেখেন, তাহলে নিঃসন্দেহে কিন্তু আজকের মার্কেটটা অ্যানালাইসিস করা কিংবা আজকের দিনে ট্রেডিং করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। কারণ আপনারা যদি আজকের দিনটা নিজেদেরকে শান্ত রাখতে পারেন, তাহলে এরপরে আমাদের কাছে যে ডেটা আসবে, যে ফেড ইন্টারেস্ট রেট কী হলো, প্রেস কনফারেন্সে কী ধরনের আলোচনা হইল, সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা যদি পরবর্তীতে ট্রেড করি, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের ফান্ডগুলোকে সেফ রেখে খুব ভালোভাবে নিরাপদে ট্রেডগুলো করতে পারবো। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে আজকে কি আসতে পারে। তো আমি আবারও বলতেছি, আজকের দিনে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি, হ্যাঁ, আর 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা একটু কম। এখানে আমি 80% সম্ভাবনাই দেখতেছি যে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়তে পারে, আর এটার সম্ভাবনা মাত্র 20%। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা সরাসরি চলে যাব ডলার ইন্ডেক্সে, যে ডলার ইন্ডেক্স ওই সময় কী ধরনের রিয়েক্ট করতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানো হোক কিংবা কমানো হোক, আমরা প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে ডলারটাকে যেই জায়গায় পাবো সেইখান থেকেই আমরা মূলত কাউন্ট করব। এটা হতে পারে যদি আজকে রাতের পরে ডলার যদি স্ট্রং হয় এবং এই প্রাইসটা যদি এই রেসিস্ট্যান্ট জোনের উপরে উঠে গিয়ে এখানে প্রাইসটা সাস্টেন করে, তাহলে আমরা ডলারটাকে স্ট্রং হিসেবে ধরবো, যে আমরা ধরে নেব যে সামনের দিনগুলোতে ডলার আরও স্ট্রং হতে পারে, আর এই প্রাইসটা হতে পারে 104.119। আর ডলারটা যদি উইক হয়ে যদি এই সাপোর্ট জোনটাকে ব্রেকআউট দিয়ে প্রাইসটা যদি এর নিচে থাকে, এই প্রাইসটা হতে পারে এরকম 102.645, তাহলে আমরা ধরে নেব যে ডলার উইক হয়েছে এবং সামনের দিনগুলোতে ডলার আরও উইক হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো। এরপরে যদি আমরা সরাসরি চলে আসি যে ইউরো ইউএসডি চার্টে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে, আজকের দিনে আমি এখানে আপনাদেরকে তেমন কোনো ট্রেডিং প্ল্যান দিতে পারতেছি না। এটা সম্পূর্ণই নির্ভর করবে নিউজ টাইম শেষ হয়ে যাওয়ার পরে। তবে নিউজ টাইম আসতে তো এখনও অনেকটা সময় বাকি, অর্থাৎ নিউজ তো আসবে হচ্ছে রাত 12টার পরে। তো রাত 12টার আগে যদি আপনারা ইউরো ইউএসডিকে এই প্রাইজে পেয়ে যান, তাহলে এখান থেকে একটা বাই ট্রেড ওপেন করতে পারেন। অবশ্যই অল্প কিছু প্রফিট নিয়ে এইটা থেকে আপনারা মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে যদি চলে আসি গোল্ড চার্টে, তাহলে গোল্ড চার্ট নিয়ে খুব বেশি একটা কথা বলার কিছু দেখতেছি না, কারণ
গতকালকে আমার অ্যানালাইসিস অনুযায়ী যারা এখান থেকে বাই করেছেন এবং এখান থেকে বাই করেছেন তারা ইতিমধ্যেই ড্রডাউনে আছেন। এই জন্য গোল্ড চার্ট নিয়ে আজকে তেমন কোনো অ্যানালাইসিস আমি শেয়ার করতেছি না। আমি বলবো যে হোল্ড করুন, অপেক্ষা করুন। অবশ্যই নিউজ টাইমে মার্কেটে যখন একটা ঝাঁকুনি তৈরি হবে তখন আপনারা অবশ্যই এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। যদি ডলার আজকের দিনে উইক হয়ে যায় তাহলে কিন্তু উইক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি, তাহলে আপনারা অবশ্যই গোল্ড থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। তাই গোল্ড চার্ট নিয়ে নতুন করে কোনো প্রেডিকশন দিচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।